এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। বাই বাই। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না। ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না, একেবারে গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, ওর ভিতর আমার মার ছবি কি করে? আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো, মনটায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙ্গে ফেলাই। কোন পাগলে পাইছিল করছি শখের শাদি। আই শোনো, পায়েস বানাচ্ছি, চিনি নিয়ে আইসো তো। সিনিরে যদি না পাই, পাশের বাড়ির টুম্পা ভাবিরে নিয়ে আসবো। আমি কাজের সেরে চিনির কথা বলি নাই, পায়েসে দেওয়ার চিনির কথা বলছি। তুমি একদমই টেনশন করো না, টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? মাথাই তো কাজ করতেছে না। প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে, বাকি 4,99,000 কোথায় পাবো? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন, তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়িরে মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না, বিড়াল হয়ে থাকতে চাই। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে? একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান? জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়? ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে, ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। হ্যালো বেবি, কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। ভাই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে
কলিজাটা জুড়াইয়া যায়। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না। পাও সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি। বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু ফ্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু ফ্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এইরকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার, এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন, মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল, আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস, তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা। এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই।